ভোলা ৩ আসনের উপনির্বাচনে ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০১০-এ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন যুবলীগের নুরুন্নবী চৌধুরী শাওন। আন্ডারওয়ার্ল্ডের একটি অংশ ও ঢাকা সিটি কর্পোরেশন সহ নিয়ন্ত্রণে নেন পিডব্লিউডি, এলজিইডি ও রোডস অ্যান্ড হাইওয়ে। চাঁদা ও টেন্ডারবাজির পাশাপাশি এসব প্রতিষ্ঠানের ঠিকাদারির মধ্যস্থতায় হয়ে ওঠেন শত শত কোটি টাকার মালিক। আওয়ামী লীগের রাতের কারসাজির ভোটে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত নুরুন্নবী চৌধুরী শাওন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হাতিরঝিল থানার জন্য নিজের ৩৫৮/১ মধুবাগের বাড়ি ভাড়া দিয়ে প্রকৃত ভাড়ার চেয়ে ৬ বছরে বেশি হাতিয়ে নিয়েছেন প্রায় ১ কোটি টাকা। তার প্রতারণার সহযোগী ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ঢাকা ১-এর কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমপির ডিসি স্টেট তৌহিদুল ইসলাম ও নুরুন্নবী চৌধুরী শাওন। আমাদের অনুসন্ধান এবং ডিএমপির ডিসি স্টেটের হিসেব বলছে, কিন্ডারগার্টেন স্কুলের ভাড়া ছিল ৮০,০০০ টাকা, হাতিরঝিল থানার ভাড়া ২.৫ লাখ টাকা। ৫ বছর পর ভাড়া বেড়ে হয় ২.৫ লাখ টাকা। ডিএমপির সাথে প্রথম চুক্তি হয় ৫ এপ্রিল ২০১৮। বাড়ির আয়তন ১২,২০০ বর্গফিট, ২,২৫,০০০ টাকা মাসিক চুক্তিতে ৫ বছরের ভাড়া ১,৩৫,০০,০০০ টাকা। নতুন চুক্তিতে ২,৫০,০০০ টাকা হিসেবে ১ বছরে নেয় ৩০ লাখ টাকা। ৭২ মাসে মোট ভাড়া নেয় ১,৬৫,০০,০০০ টাকা। প্রকৃত ভাড়ার চেয়ে ৬ বছরে বেশি নিয়েছেন ৯৫ লক্ষ টাকা। টর্চার সেল হিসেবে আলোচিত হাতিরঝিল ভবনটি যে পলাতক শাওনের, তা পুলিশের শীর্ষ কর্মকর্তারা না জানলেও জানেন স্থানীয়রা। নুরুন্নবী চৌধুরী শাওনের কিনছে। ছোট থেকে দেখে আসছি, বিদ্যানিকেতন একটা স্কুল ছিল, নুরুন্নবী চৌধুরী শাওন এটা কিনছে, কেনার পর থানা ভাড়া দিছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপির কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ডিসি স্টেট থেকে শাওনের প্রতারণার চুক্তি সংক্রান্ত সব তথ্যই জানা যায়। চুক্তির অনুসন্ধানে পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী ঢাকা ১-এর সে সময়ের কর্মকর্তা সালাউদ্দিনের অনৈতিকভাবে প্রকৃত ভাড়ার চেয়ে ২.৫ গুণ বাড়িয়ে প্রস্তাব করার বিষয়টি উঠে আসে। দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও ডিএমপির ডিসি মিডিয়া তালিবুর রহমান চুক্তিতে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এখানে গণপূর্তেও প্রায় ৩,২৫,০০০ টাকার মতো তারা ভাড়াটা নির্ধারণ করেছিল, কিন্তু আমরা পূর্ববর্তী ভাড়ার সাথে ২৫,০০০ টাকা যোগ করে বর্তমানে ২,৫০,০০০ টাকা ভাড়া পরিশোধ করে আসছি। ভাড়াটা যেটা সেটা নির্ধারণ করে দেয় গণপূর্ত বিভাগ, সেই অনুযায়ী আমরা কাজ করি। এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেটা সংশ্লিষ্ট বিভাগ বলতে পারবে। আমরা তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি এবং বিধি মোতাবেক হচ্ছে কিনা বিষয়টা সেটা আমরা পর্যবেক্ষণ করে থাকি। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর আর দেখা যায়নি পতিত সরকারের ক্ষমতাধর শাওনকে। স্ত্রী ফারজানা চৌধুরী সহ তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় হয়েছে একাধিক মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।